আসসালামু আলাইকুম। হানিফ এন্টারপ্রাইজের কর্ণধার চেয়ারম্যান আলহাজ হানিফ উদ্দিন তিনি কিন্তু বাংলাদেশের মাটিতে পা রেখেছেন দীর্ঘ ১৫ বছর পর। বাংলাদেশের মাটিতে পা রাখার ঠিক আগ মুহূর্তে কিন্তু এয়ারপোর্ট সহ সারা বাংলাদেশ সহ পরিবহন জগতে কিন্তু একটি আলোড়ন সৃষ্টি করেছেন তিনি। আলোড়ন সৃষ্টি করেই কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছেন তিনি। ২১-এ গ্রেনেড হামলার আসামি ছিলেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপরে হামলা চালিয়েছিলেন এবং ২১-এ গ্রেনেড হামলার আসামি ছিলেন তিনি। সেই জায়গা থেকে বাংলাদেশে ৫ই আগস্ট বাংলাদেশের রাজনীতির প্রত্যাবর্তনের পরেই কিন্তু উনি মামলা থেকে খালাস পান বা মামলাটা নিষ্পত্তি করেন। এটি উনার নামে একটি ভুয়া অভিযোগ ছিল, এরকমটা দাবি করে কিন্তু উনি মামলা থেকে নিষ্পত্তি পান। তো সেই মামলা থেকে নিষ্পত্তি পাওয়ার পরপরই কিন্তু তিনি দেশে আসার প্ল্যান করেন। যেহেতু হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান তিনি, হানিফ এন্টারপ্রাইজকে ঠিক ১৫ বছর আগেই রেখে উনি দেশের বাইরে চলে গেছিলেন, অর্থাৎ তিনি লন্ডনে থাকতেন। তো ঠিক বাংলাদেশে আসার আগ মুহূর্তে কিন্তু বাংলাদেশের পরিবহন জগতে বড় ধরনের একটি আলোড়ন সৃষ্টি করে কিন্তু তিনি বাংলাদেশে এসে এবং এসে তার গাবতলী পাম্প সহ পেট্রোল পাম্প, গাবতলী স্ট্যান্ড সহ সব জায়গায় কিন্তু উনি শোডাউন করেন। তো আমরা পরিবহন জগতে খুব বড় ধরনের একটা প্রত্যাবর্তন চাচ্ছি, পরিবহন জগতে খুব বড় ধরনের একটা পরিবর্তন চাচ্ছি, ভাড়া নিয়ে প্লাস ট্রিপ নিয়ে এবং জ্যামজট নিয়ে সব জায়গা থেকে আমরা চাই যে হানিফ এন্টারপ্রাইজের কর্ণধার জনাব হানিফ উদ্দিনের হাত ধরে বড় ধরনের একটা পরিবর্তন আসুক বাংলাদেশের পরিবহন জগতে। যেন আমাদের যাত্রীদের ভোগান্তি থেকে দূর হয়, পাশাপাশি আরও অনেক সুবিধা পাই আমরা পরিবহন জগৎ থেকে, যেন আমাদের জীবনযাত্রা আরও সুন্দর হয়।